জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকায় এই বেড়া দেয়া নিয়ে বিরাজ করছে উত্তেজনা। পানীয় সংগ্রহ করে থাকেন, কিন্তু সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায় ভারতীয়রা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, যা ঘিরে উভয় দেশের সীমান্তের পাশে তাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত পিলারের দীর্ঘকালের ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। তারা অভিযোগ করে বলেন, সীমান্ত পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মাঝে মাঝে ঝুঁকিও দেখাই দিয়েছে। যখন টোল পাস কাটে তখন আলোচনা আসে বিজেপির সঙ্গে কাছে হাতে মাঠে অবস্থান নেওয়া কৃষক মোহাম্মদ বাবু। দেশের মাটি রক্ষায় তাদের সাহসী ভূমিকার চিত্র মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে নেতৃবৃন্দের প্রশংসায় থাকেন তিনি হয়ে ওঠেন সাহসের প্রতি। অভিযোগের মুখোমুখি হয়ে সেই অপেক্ষা কৃষক বাবু জানালেন, দেশের মাটি রক্ষায় নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত আছেন তিনি। চাপাই নেওয়ার তথ্য দিয়েছে মোহাম্মদ নাবিক হোসেনের পাঠানো তথ্য চিত্র বিস্তারিত জানাচ্ছেন সাইলাল। জীবন চলে গেলে বেশ বাঁচাবো, কিন্তু কোন বর্ডারে যদি দ্বন্দ্ব এখানে এটা প্রায় গুলি মেরা কেন্দ্রে কোন যদি হয় বর্ডারে আমরাও তখন আবার প্রস্তুত থাকবো। আমার জীবন গেলে যাক, কিন্তু বাংলার একটি মাটি তারাকে দখল করতে দেবো। হাতের কাছে আর মাথায় বাংলাদেশ পাগড়ি পরে পৃথিবীর সঙ্গে কৃষ্ণ দৃষ্টিতে সীমান্তের দিকে তাকিয়ে আছেন এক ব্যক্তি। তার চোখ যেন বলে দিচ্ছে, এই দেশ, এই মাটি কেবল আমারই, কোথাও এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের এমন একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই অদ্ভুত হয় বাংলার দামার সন্তান মোহাম্মদ বাবুর মুখোমুখি এবার এটিএন নিউজ। চৌকা সীমান্ত সংলগ্ন কালীগঞ্জ গ্রামে গিয়েই দেখা মিলল কৃষক বাবলু। সীমান্তের সাধারণ মানুষ বলতে যা বোঝায় সাধারণ মানুষ তিনি। তবে তার বীরত্ব গাথা ও দেশ মাতৃকার জন্য সাহসী ভূমিকা এখন প্রশংসিত সর্বমহলের। বাবুল জানালেন, সীমান্ত ঘেঁষা গ্রামেই তার জন্ম। ছোট থেকেই দেখে আসছেন এখানকার পরিস্থিতি। সবসময়ই আগ্রাসী ভূমিকায় থাকে বিএসএফ। একটু সুযোগ পেলেই চালায় গুলি, হত্যা করে বাংলাদেশের নিরীহ মানুষকে। এমন পরিস্থিতিতে বিএসএফ কে প্রতিহত করার আর কোনো বিকল্প নেই। 50 বার লিটার এটা তার না দিতে পারবে না, এটা পাবে আন্তর্জাতিক হিসাবে আইন পাস করা আছে, আত্মবাদ ভিতরে সেই দেশে আপনার 50 বার, 40 বার এরকম পড়ছে, 30 বার এরকম পড়ছে। এই জন্যে আমরা বাধা দেওয়া, আমরা বিজেপি দিয়ে আমরা বাধা দিতে বসেছিলাম। ওখানে আবার করতে গেলে মানে আমাদের চেম্বারের মধ্যে সাইটের মধ্যে পড়ছে, কিন্তু কোন বর্ডারে যদি দ্বন্দ্ব এখানে এটা প্রায় গুলি মেরা কেন্দ্রে। এই জন্যই আমরা বাধা দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিল। কাঁচ ও বিবিসি রেডিওর সংমিশ্রণে তৈরি আধুনিক অনেকের উদ্যোগ কাঁচের চেয়ে কঠোর। বিজেপি বিএসএফের কয়েক উত্তেজনার মধ্যেও তিনি কাস্তে হাতে অবস্থান নিয়েছিলেন, বাংলাদেশ সীমান্তে প্রস্তুত ছিলেন। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া, সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি। ভারতের দখলে থাকা 5 কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে বিজেপি। এদিকে ভিত্তিহীন বলছে বিএসএফ। সীমান্তের কাঁটাতারে ঝুলছে বাংলাদেশি কিশোর অথবা কিশোরী নবজাতক। এছাড়া ভারত
এটা যেন হওয়ার হামেশা ঘটনা। কখনো ভারতীয় আবার কখনো বাংলাদেশ সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা। একের পর এক ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা প্রকাশ করছে দুই দেশের গণমাধ্যমগুলোর মূল শিরোনামে। এদিকে বাংলাদেশ সীমান্তেই কেন মানুষ নাই হয়েছে এমন নানা প্রশ্ন জন্ম নিয়েছে জনমনে। প্রতিদিন সীমান্তের অস্থিরতার প্রভাব ফেলছে জনজীবনে। কোন দিকে যাচ্ছে দুই দেশের সম্পর্কের সেতু বন্ধন? বারবার রাজনৈতিক ইস্যুগুলোই আসছে সবার সামনে। সীমান্তের সংকট পরিবেশ তবে কিসের ইঙ্গিত দিচ্ছে? মঙ্গলবার মধ্যরাতে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের সীমান্তের শূন্যরেখার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে লোহার বৈদ্যুতিক খুঁটি ও একটি বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে বিএসএফ। পরে পতাকা বৈঠকে বিবৃতির প্রতিবাদ জানালে সেগুলো সরিয়ে নেওয়া হয়। দেশ যখন সীমান্ত নিরাপত্তায় দারুণ ঝুঁকিতে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তখন বিএসএফের কাঁটাতারের বেড়া। চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশের ভারত সীমান্তে মৃত পাটিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া তৈরি করেছে বিএসএফ। এ নিয়ে সংকট পরিস্থিতি গ্রাস করে এলাকায়। সতর্ক অবস্থানে থাকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। গেল সোমবার সকালে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। বিজিবির আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। মঙ্গলবার দুপুরে আবারও বেড়া তৈরির কাজ শুরু করে উত্তেজনার পরিস্থিতি ফের বেড়ে যায়। সীমান্ত আঙ্গরপোতা যে এখান থেকে 9 কিলোমিটার, তখন গ্রাম এখান থেকে 6 কিলোমিটার। আমরা এখন 3 বিঘার উপর দিয়ে যাচ্ছি। উত্তরবঙ্গ বাংলাদেশিদের কাছে একটি আবেগের জায়গা, যেখানে সহজ সরল মানুষ, ভাষা, সংস্কৃতি, সীমান্তের জীবনযাপন। এছাড়াও বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যের জন্য খ্যাত এই অঞ্চল। বাংলাদেশের যা বাংলাদেশের একটি বিস্তীর্ণ গ্রাম, যেখানে যেতে হলে ভারতের ভূখণ্ডের উপর দিয়ে যেতে হবে, যার নাম 3 বিঘা পরিবার। এই চারিপাশে কিন্তু ভারত, আর ঠিক এটা বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভূখণ্ড। বাংলাদেশই হবে ওইদিকে এত হচ্ছে আমাদের এই নৌকা যেতে পারবে না, রাইট নাও আমরা আছি পাটগ্রামে, যেটা লালমনিরহাট জেলার একটা উপজেলা, মানে পৌরসভা 5 নম্বর। এইখান থেকে আমরা চলে যাবো বুড়িমারি, এবং ওখান থেকে 3 বিঘা পরিবার। পাটগ্রামটা দেখেন কি অটো, এখানে শুধু অটো আর অটো, মানে আপনি যতদূর যাবেন শুধু অটো, অটো ছাড়া কিছু নেই। তো দেখ, এটা আমরা এখন রোহিঙ্গা গাড়িতে মামাকে পাইছি, মামার সাথে যাবো বুড়িমারি। মানে বাংলাদেশের অধিকাংশ মানুষ যখন হচ্ছে সিকিম দার্জিলিংয়ে যায়, বুড়িমারি হয়ে যায় অধিকাংশ মানুষ। তো সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, লেটস গো। বাংলাদেশি ব্যবসায়ী ব্যবসা করে কিন্তু একটা জিনিস কি, এটা হচ্ছে মেইন রোডের পাশে। এখানে যখন পাথরগুলো ভাঙায় প্রচন্ড ধুলা হয়, তখন যাতায়াতের জন্য মানে সাধারণ মানুষের একটু প্রবলেম হয়। এটা যদি আরেকটু সাইডে করা হতো হয়তো এই পরিবেশগুলো। বাংলাদেশের এক টুকরো অংশ ভারতেও আছে।